তো বন্ধুরা অন্নপূর্ণা ভান্ডারে স্ট্যাটাস নিয়ে আজকের সবথেকে গুরুত্বপূর্ণ একটি খবর। তো বন্ধুরা আপনারা সকলেই জানেন যে অন্নপূর্ণা ভান্ডারের স্ট্যাটাস তো চেক করা যাচ্ছে এবং কিন্তু এখানে 6 রকম কিন্তু স্ট্যাটাস দেখা যাচ্ছে। এক নম্বরে যেটা দেখা যাচ্ছে আন্ডার ইনকোয়ারি, ঠিক আছে। তো আন্ডার ইনকোয়ারি যদি আপনাদের স্ট্যাটাসটি দেখায় আপনাদের কি করতে হবে এবং কোথায় আপনাকে যেতে হবে, কীভাবে কী করবেন সমস্ত বিষয়টি দেখাবো। তো বেশিরভাগ মহিলার স্ট্যাটাস চেক করতে গিয়ে দেখা যাচ্ছে আন্ডার ইনকোয়ারি অপশানটি কিন্তু আসছে। তো তারপরে যেটা বলবো আন্ডার প্রসেস, তো যাদের আন্ডার প্রসেস রয়েছে তাদেরকে কি করতে হবে এবং যাদের পেমেন্ট ফেলিওর রয়েছে তাদেরকে কি করতে হবে এবং যাদের সাবমিটেড হয়েছে তাদেরকে কিছু করতে হবে কি না এবং যাদের অ্যাপ্রুভ হয়েছে তাদের কি করতে হবে এবং শেষে যেটা রয়েছে 6 নম্বরে পেন্ডিং। যদি আপনারা স্ট্যাটাস চেক করতে যাচ্ছেন এবং পেন্ডিং দেখাচ্ছে তাহলে আপনাকে কি করতে হবে সমস্ত প্রসেসটি দেখাবো আজকের এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করছি আপনারা অনেক উপকৃত হবেন। তো বন্ধুরা সবার প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনার আন্ডার প্রসেস। তো আন্ডার প্রসেস যদি আপনার স্ট্যাটাস চেক করার পর যদি দেখায় আন্ডার প্রসেস রয়েছে তাহলে আপনারা জেনে রাখুন আপনার কিন্তু আবেদনপত্রটি প্রসেসে রয়েছে বা প্রক্রিয়াধীন রয়েছে, ঠিক আছে। তারপরে যেটা রয়েছে 3 নম্বরে আপনাকে যেটা বলা হচ্ছে পেমেন্ট ফেলিওর, ঠিক আছে। এই পেমেন্ট ফেলিওর অপশানটি কিন্তু আপনার অনেক কারণে আসতে পারে। 1 নম্বর হচ্ছে আপনার ডিবিটি লিঙ্ক না থাকার কারণে কিন্তু পেমেন্ট ফেলিওর হতে পারে। যদি আপনার স্ট্যাটাস চেক করার সময় দেখায় পেমেন্ট ফেলিওর তাহলে আপনারা ডিবিটি লিঙ্কটা চেক করে নেবেন। তো আপনারা হয়তো জানেন যে ডিবিটি লিঙ্ক রয়েছে কিন্তু আপনারা আদৌ জানেন না যে কোন ব্যাংকে সঙ্গে আপনার ডিবিটি লিঙ্ক করা রয়েছে। তো আপনার ব্যাংক 3টি ব্যাংক আপনার হতে পারে, ঠিক আছে। তো যে কোনো একটি ব্যাংকে কিন্তু আপনার ডিবিটি লিঙ্কটা থাকবে। তো এমনটা নয় যে আপনি 3টে ব্যাংকে আধার কার্ড দিয়েছেন এবং 3টে ব্যাংকে আপনার ডিবিটি লিঙ্ক রয়েছে, এটা কিন্তু কখনোই নয়। যে কোনো একটি ব্যাংকে কিন্তু আপনার ডিবিটি লিঙ্ক থাকবে। তাই যে ব্যাংক অ্যাকাউন্টটি আপনাদের মনে হচ্ছে ডিবিটি লিঙ্ক রয়েছে সেটা কিন্তু আপনারা একটু চেক করে নেবেন কিংবা ব্যাংকে গিয়ে একটু যোগাযোগ করতে পারেন। এছাড়াও এনপিসিআই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে কিন্তু আপনার আধার নাম্বার দিয়েও চেক করে দেখে নিতে পারেন যে আপনার ডিবিটি লিঙ্কটা আদৌ কোন ব্যাংকে রয়েছে। এর জন্য আপনাদের পেমেন্ট ফেলিওর এই অপশানটা কিন্তু আসতে পারে, ঠিক আছে। তো তারপরে যে অপশানটি রয়েছে 4 নম্বরে সাবমিটেড। যদি আপনারা ধরুন স্ট্যাটাসটা চেক করছেন, স্ট্যাটাস চেক করার সময় দেখাচ্ছে আপনার যে সাবমিটেড, অর্থাৎ আপনি ফর্মটি সবে আপলোড করেছেন বা সাবমিট করেছেন যার জন্য কিন্তু এই অপশানটি আসছে, সেটা কিন্তু এখনও পর্যন্ত দেখা হয়নি বা আপনার যে আবেদনটি করেছেন সেটা কিন্তু এখনও চেক করা হয়নি যার জন্য কিন্তু এখনও সাবমিটেড জাস্ট দেখাচ্ছে। এবং 5 নম্বরে যেটা বলা হয়েছে এখানে অ্যাপ্রুভ, যদি আপনার অ্যাপ্রুভ লেখা অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ লেখা চলে আসে তাহলে আপনার কিন্তু আবেদনটি গ্রহণযোগ্য হয়েছে। তো আবেদনটি যখন গ্রহণযোগ্য হয়েছে আপনাদের পেমেন্টও কিন্তু সরাসরি ঢুকে যাবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তো যখনই আপনার অ্যাপ্রুভ অপশানটি থাকবে তার মানে আপনার সমস্ত যাচাই পূর্ণ হওয়ার পর কিন্তু আপনার এই অ্যাপ্রুভ অপশানটি আসে। তো ঠিক আছে, তো যাচাই কমপ্লিট হলেই তবেই কিন্তু আপনার অ্যাপ্রুভ অপশানটি আসবে। আর একটি অপশান 6 নম্বরে যেটা বলা হয়েছে পেন্ডিং। যদি আপনার নামে স্ট্যাটাস চেক করতে যাচ্ছেন দেখা যাচ্ছে আপনার পেন্ডিং দেখাচ্ছে, ঠিক আছে। তো তাহলে কিন্তু আপনার এই আবেদনটি কিন্তু এখনও পেন্ডিং অবস্থায় রয়েছে, সেটা কিন্তু এখনও দেখা হয়নি বা খুব শীঘ্রই কিন্তু সেটা দেখা হবে। তো যেটা প্রথম যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম যেটা হচ্ছে আন্ডার ইনকোয়ারি। তো অনেকে মানুষের আমি দেখেছি যে এই কয়েকদিনের মধ্যেই প্রথমে কিন্তু রিজেক্ট দেখাচ্ছিল, ঠিক আছে। প্রথমে রিজেক্ট দেখাচ্ছিল তারপরে এখন দেখা যাচ্ছে আন্ডার ইনকোয়ারি। আপাতত এই 10 তারিখ পর্যন্ত আপনারা অপেক্ষা করুন কী কারণে আপনার ডিলিট হয়েছে সেটা কিন্তু প্রত্যেকের মোবাইল নাম্বারে যখনই আপনারা চেক করবেন প্রত্যেককে কিন্তু আপনারা ড্যাশবোর্ডে দেখতে পাবেন যে কী কারণে আপনার আবেদনপত্র রিজেক্ট হয়েছে, ঠিক আছে। বন্ধুরা আশা করছি আজকে এই ভিডিওতে আপনারা সম্পূর্ণভাবে বুঝতে পেরেছেন যে আপনার স্ট্যাটাস চেক করতে গেলে কোন অপশানটি এলে কি কাজ, ঠিক আছে, এবং আপনাকে কি করতে হবে। তো অবশ্যই ধৈর্য ধরুন, আশা করছি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু 3000 টাকা সরাসরি ঢুকে যাবে অন্নপূর্ণা যোজনার জন্য। তো বন্ধুরা আজকে ভিডিওটি অবশ্যই জনসাথে প্রচারের জন্য এই ভিডিওটি শেয়ার করে দেবেন। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।